রাজ্যের কৃষক বন্ধুদের জন্য বড় খুশির খবর। আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প বিগত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেখানে যে সমস্ত কৃষকদের 1 একরের কম জমি রয়েছে বছরে 4,000 টাকা, এবং যে সমস্ত কৃষকের 1 একরের বেশি জমি রয়েছে বছরে 4,000 টাকা দেওয়া হয়। তো আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কৃষক বন্ধু প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানব। আপনারা কিন্তু বেশ কিছুদিন ধরে শুনতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। এই মুহূর্তে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেল। কৃষক বন্ধু প্রকল্প কিন্তু মোটেও বন্ধ করে দেওয়া হচ্ছে না। আপনারা আগে যেমনটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন, এবার থেকেও কিন্তু সেভাবেই টাকা পাবেন। তবে এবার টাকা পেতে কিছু শর্ত আপনাকে মানতে হবে। এই শর্তগুলো যদি আপনি পূরণ না করতে পারেন, তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মিলবে না কৃষক বন্ধু প্রকল্পের একটা টাকাও। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না সেটা স্পষ্ট, তবে কৃষক বন্ধু প্রকল্পের শর্তে কিছু পরিবর্তন আনা হয়েছে। সবার প্রথমে যারা আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পান, আপনারা কিন্তু পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা। একটি কৃষক কিন্তু একটি প্রকল্পেরই সুবিধা পাবে। যে সমস্ত কৃষক পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনাদের দেওয়া হবে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা। আর যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছেন না, আপনাদের কিন্তু দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এছাড়াও যারা আপনারা সরকারি চাকরি করেন, আপনাদেরও কিন্তু দেওয়া হবে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এছাড়া যদি আপনি ইনকাম ট্যাক্স দেন, তাহলেও আপনি পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এছাড়া আপনার যদি 2026 সালের এসআইআরের ফাইনাল ভোটার লিস্টের নাম বাতিল হয়ে যায়, তাহলেও কিন্তু আপনি পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা। মানে এগুলো কিন্তু ভেরিফিকেশন হবে। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, পুনরায় ভেরিফিকেশন করা হবে। যদি আপনি ভেরিফিকেশন করার পরে যোগ্য উপভোক্তা বলে বিবেচিত হন, তবেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। আর ভেরিফিকেশন কিন্তু আপনার বিডিও অফিস বা কৃষি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় কবে কোথায় ভেরিফিকেশন হবে। সেখানে আপনাকে কী কী কাগজপত্র লাগবে, আপনার পরিবারের স্বামী স্ত্রীর ব্যাংকের পাসবুক, আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র, এগুলো কিন্তু লাগবে। এগুলো নিয়ে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করাতে হবে। ভেরিফিকেশন করার পরে সরকার সমস্ত কিছু দেখবেন। দেখার পরে যদি মনে হয় আপনি সঠিক উপযুক্ত উপভোক্তা, উপযুক্ত কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য, তবেই কিন্তু আগে আপনি যেভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন সেভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, না হলে কিন্তু আপনার সেখান থেকে নাম বাতিল হবে। আর এটা কিন্তু 4 সপ্তাহের মধ্যে ভেরিফিকেশনটাকে শেষ করতে হবে। আপনার এলাকায় যবে থেকে শুরু হবে সেই সময় থেকে শুরু করে 4 সপ্তাহের মধ্যে কিন্তু পুরো ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে, এবং সাথে কিন্তু একটি ফর্ম জমা করতে হবে, সেটা অ্যানেক্সার 1। এই ফর্ম নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনার আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র, স্বামী স্ত্রীর ব্যাংকের পাসবুক, এগুলো কিন্তু লাগবে। এবং শর্ত কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। সরকারি চাকরিতে যুক্ত থাকলে হবে না, আয়করদাতা হলে হবে না, এবং এসআইআরের নাম ডিলিট হলেও কিন্তু আপনি পাবেন না। আশা করি বুঝতে পারছেন। আপনাদের কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, আগে যেমনটা পেয়েছেন সেভাবেই পাবেন। তবে কিছু নতুন শর্ত যোগ করা হয়েছে, রিভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনে টিকে থাকতে পারলেই কিন্তু মিলবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা। তো এরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যান। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।